আমার পরিবারের জন্য এটা অত্যন্ত বেলাল অকালে চলে গেছে, অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এবং আমাদের ফ্যামিলিতে ওই সময় করোনার জন্য আমার মনে হয় নওপাড়ার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তো সেই দুঃখ মানে আমি ব্যক্তিগতভাবে কিছুটা এখানে এসে ভোলার চেষ্টা করতে পারছি, এই জন্য সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি দীর্ঘ বক্তৃতা দিতে যাব না। আমি আমার স্নেহভাজন হুঁশিয়ার সে যে কথাটা বলে গেছে, এটা কিন্তু একটা নীতি নির্ধারণী ব্যাপার। সেটা হচ্ছে যে রাজনীতি দল সব কিছুর ঊর্ধ্বে পৃথিবীতে ক্রীড়াকে স্থান দেওয়া এই জন্যে যে যুদ্ধ যেটা করতে পারে না, রাষ্ট্র যেটা করতে পারে না, মানব জাতির যে দূত হিসাবে তাদের যে বন্ধন, তাদের মধ্যে যে যুদ্ধবিগ্রহ, তাদের মধ্যে যে অমিল, সেইগুলো একমাত্র ক্রীড়াই পারে শান্তিপূর্ণভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে। তো এটা আমাদের একটা সন্ধিক্ষণ যাচ্ছে দেশে। সেক্ষেত্রে এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আমরা ক্রীড়াক্ষেত্রে নোয়াপাড়ার যে ঐতিহ্য, এই ঐতিহ্য কিন্তু শুধু নোয়াপাড়ার জন্য না, এটা সারা দেশ বা আমরা জোর করে বলতে পারি যে সারা পৃথিবীতে যে বাণী বয়ে নিয়ে যায়, যে মন কষাকষি না, শত্রুতা না, আমরা প্রতিযোগিতার মধ্যে থেকেও আমরা যে বন্ধুত্ব এবং নিজেদের বন্ধনকে আরও দৃঢ় করে সামনের দিকে উন্নতির জন্য এগিয়ে যেতে পারি, সেই বার্তাটাই বয়ে নিয়ে আসে। অতএব আমরা সেইটা ভুলে যে, আমি তার কথার পূর্ববর্তী বক্তার কথার সূত্র ধরে বলছি, তাকে অত্যন্ত ধন্যবাদ যে এটা আজকে খুবই, আজকের জন্যে না, সবসময়ের জন্য এটা খুবই প্রয়োজনীয়। ক্রীড়া আমাদের অনেক কিছু দেয়, প্রতিযোগিতা করলে আমাদের মানব জাতির সামর্থ্যকে প্রতিদিন কিন্তু রেকর্ড ভেঙে ভেঙে সামনে নিয়ে যাচ্ছে। এটার থেকে বড় হচ্ছে যে আমরা যে প্রতিযোগিতার সাথে প্রতিযোগিতা করি তার সাথে আবার আমরা হ্যান্ডশেক করি। এই যে বাণীটা, সেই বাণীটা যেন আমরা ভুলে না যাই, সেটা সবাই মনে হয় যারা এখানে সিনিয়র আছেন বিশেষ করে তারা এই কথাটাই বলতে চাইছেন। তো আমিও সেই একই কথা বলে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।